একবার টম এবং জেরি মিলে বরফের দেশে যায় ড্রাগন ধরতে এবং তারা ড্রাগন ধরতে গিয়ে তাদের সাথে কি কি ঘটে আজকে সেটি দেখবো আমরা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। উফ, ড্রাগন ধরতে হলে যে আর কি কি করতে হবে কে জানে। এই ঠান্ডা হাড় কনকনে বরফের মধ্যে ডুব দিয়ে থাকতে হয় লুকিয়ে। আরে টমের এটা কি অবস্থা হলো? আমার তো দেখেই হাসি পাচ্ছে। এই পিচ্ছি বেয়াদব কোথাকার, এত হাসতে হবে না। চলো যে কাজে এসেছি আমরা আগে সে কাজে যাই। পিচ্ছি বেয়াদব কোথাকার সবসময় খালি ইয়ার্কি ফাজলামি নিয়ে থাকে। শুটিয়ে লাল করে দেবো, একদম ফাজলামো বের করে দিব তোমার। আশ্চর্য তো, সব কথায় আমার রাগ দেখাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, রাগারাগি বাদ দিয়ে চলো আমরা মিশনে যাই। ওরে বাবা, চারদিকে কি ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ড্রাগন ধরতে বের হওয়াটা কি ঠিক হয়েছে জেরি? আমার তো কেমন ভয় ভয় লাগছে। ওরে বাবা, যত সামনে যাচ্ছে অন্ধকার তত বেড়ে যাচ্ছে। জেরি বিশ্বাস করো, আমার থেকে কিন্তু ধীরে ধীরে খুব ভয় লাগতে শুরু করেছে। চারপাশটা কেমন শুনশান, কেমন একটা গা ছমছমে হয়ে আসছে আমার জেরি। এ কি, চারপাশে এগুলো কি দেখতে পাচ্ছি? এমন চোখের মতো জ্বলছে। ভূত প্রেত নয় তো এগুলো? সে কি, এগুলো তো আরো বেড়েই চলেছে। হায় হায় মাম্মি, আজকে বোধহয় ড্রাগন ধরতে এসে প্রাণটা যাবে। আরে টম, আমারও তো খুব ভয় লাগছে, কিন্তু এই যে আমার কাছে একটি হ্যারিকেন আছে, তাহলে হ্যারিকেনটি জ্বালিয়ে দেখছি চারপাশে কি হতে পারে। এগুলো, এই যে হ্যারিকেনটি জ্বালিয়ে দিচ্ছি। আরে এগুলো তো সবগুলো বন্য প্রাণী। উহ বাবা, বেঁচে গেলাম। আরে আরে তোমরা কারা? তোমাদেরকে তো এর আগে জঙ্গলে দেখিনি কখনো। রাতের বেলা তোমরা জঙ্গলে আলো জ্বালিয়ে দিয়েছো। তোমরা কি জঙ্গলের নিয়ম কানুন সম্বন্ধে কিছুই জানো না দেখছি। রাতের বেলা জঙ্গলে আলো জ্বালানো সম্পূর্ণরূপে নিষেধ। এক্ষুনি আলোটি বন্ধ করে দাও, এক্ষুনি আলোটি বন্ধ করে দিতে বলছি আমি। আরে হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে আলোটি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এই যে নাও, আলোটি বন্ধ করে দিলাম। এবার তোমরা শান্তি মতো ঘুমাও। ওকে, সরি সরি, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো রাতের বেলা জঙ্গলে আলো জ্বালাবো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। আমরা আর কখনো রাতের জঙ্গলে আলো জ্বালাবো না। যাক বাবা, অবশেষে তাহলে সবাই ঘুমিয়ে গেছে। কি ভয়টাই না পেয়েছিলাম। উফ, একটুর জন্য ভয়ে আমার আত্মাটাই বেরিয়ে যেত। যাক জেরি, তাহলে চলো আমরা আস্তে আস্তে সামনে এগোই। বুঝলে জেরি, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি ভূতের খপ্পরে পড়ে গেছি আমরা। আরে কি ব্যাপার, এটা কি? এত বড় চোখ কিসের হতে পারে? সত্যি সত্যি ভূত নয় তো? জেরি, তুমি কি দেখছো আমার পেছনে একটি ভূত দাঁড়িয়ে আছে? দেখি তোমার হ্যারিকেনটি দাও তো, হ্যারিকেন জ্বালিয়ে দেখছি এটি কি। হে, ওয়েলকাম মিস্টার টমাস। ওরে বাবা, ওরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। এই যা, হায় হায়, কি হলো এটা? আরে আরে টম টম টম, তুমি ঠিক আছো তো? উপরে দেখো, এটি কোথায় চলে এসেছি আমরা। আরে সত্যিই তো, আমরা যেই জায়গাটি খুঁজছিলাম আমরা তো ঠিক সেখানেই চলে এসেছি। ইয়াহু! তাহলে ভেতরে চলো, ভেতরে গিয়ে আমরা দেখি বেবি ড্রাগন আমরা পাই কিনা। যদি ড্রাগন পাই তাহলে অবশ্যই ড্রাগনটিকে আমরা নিয়ে যাব। ওই যে ড্রাগনের গুহা, তাহলে চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ, ওইদিকেই যাব, কিন্তু সাবধানে। আগে উকি দিয়ে দেখতে হবে ড্রাগন আছে কিনা। না, ড্রাগন এখানে নেই, তাহলে আমাদেরকে চুপি চুপি সামনে এগোতে হবে। জেরি, সত্যি বলছি, আমার কিন্তু এখন অন্যরকম একটা ভয় হচ্ছে। যদি ড্রাগন সামনে পড়ে তাহলে তো আমাদেরকে আগুনে একদম ঝলসে দেবে। ধ্যাত, নিকুচি করেছে। সবসময় খালি তোমার ভয় লাগে, কোথায় একটু সাহস যোগাবে তা না, সবসময় তুমি খালি ভয় পাও, আমাকেও সাথে ভয় দেখাও। এতই যদি ভয় পাও তাহলে ড্রাগন ধরতে এসেছো কেন? আরে কি করব? আরে জেরি, তুমি কিছু শুনতে পেলে? হ্যাঁ, কিছু একটা আমিও শুনতে পেয়েছি, কিন্তু কিছু না। আমরা আস্তে আস্তে সামনে এগোই। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে সামনে এগোই। কিন্তু সত্যি বলছি, আমার কেমন যেন ভয় করছে যে। আরে এবারও বোধহয় কিছু শুনতে পেলাম জেরি। হ্যাঁ, আমিও তো কিছু একটা শুনতে পেলাম, কিন্তু বাতাসের শব্দ হবে হয়তো। চুপচাপ সামনে এগো, এত ভাবনা চিন্তা করো না, শুধু শুধু তুমি ভয় দেখিও না। এই যা, হায় হায়, মাথায় কি পড়লো? হায় হায়, আমি তো চোখে সর্ষের ফুল দেখি। আরে কি ব্যাপার, কি ছিল এটা? মাথায় পড়লে ভাবে, মাথায় কিছু একটা বসে আছে বলে মনে হচ্ছে। কি হতে পারে এটা? পাখির ছানা? না, পাখির ছানা বলে তো মনে হচ্ছে না। আরে আরে আরে, এটি ড্রাগন দেখছি। বাহ, মেঘনা চাইতে জল। জেরি দেখো, আমার মাথায় এটা কি? আমার মাথায় একটি ছোট্ট ড্রাগনের ছানা। আরে আরে হ্যাঁ টম, সত্যি তোমার মাথায় একটি ড্রাগনের ছানা। দারুণ ব্যাপার। টম, বেবি ড্রাগনটি পালিয়ে যাবার আগে খপ করে তাকে ধরে ফেলো। হ্যাঁ হ্যাঁ জেরি, এই যে খপ করে ধরে ফেলেছি ড্রাগন ছানাটিকে। কোথায় পালাবে সে? হ্যালো ড্রাগন ছানা, কেমন আছো তুমি?
তুমি কি জানো আমরা তোমাকে খুঁজতে এসেছি, খুঁজতে এসে তুমিই আমাদের কাছে ধরা দিয়েছো। তুমি কি যাবে আমাদের সাথে ড্রাগন ছাড়া? হাই হাই, কি হয়ে গেল এটা? শেষ পর্যন্ত এই লেখা ছিল কপালে। হায় রে পোড়া কপাল আমার। ঠিকই আছে, তুমি ড্রাগন ছানার সামনাসামনি গিয়ে এভাবে কথা বলতে যাও কেন? তুমি ড্রাগন ছানাটিকে খাঁচাতে ঢুকিয়ে নিতে পারলে না, তাহলে তো আর এমন অঘটন করতো না। এবার আমাকে দেখো আমি কি করি। হেই ড্রাগন ছানা, তুমি এখানে খাঁচাটিতে ঢুকে যাও। এই খাঁচাটি তোমার জন্য একদম নিরাপদ, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছি। এই যে আমি খাঁচাতে ঢুকলাম, এবার খাঁচার দরজাটি বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক ভালো ড্রাগন ছানা। দেখলে তো টমাস, কি করে ড্রাগন ছানাদেরকে হ্যান্ডেল করতে হয় সেটা আমার থেকে শিখে নাও। হি হা 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 হা। নাম যেমন আমার জেরি, তেমনি আমি সবই পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। আর এই যে মিস্টার ড্রাগন ছানা, এত পিচ্ছি একটা ড্রাগন হয়ে তোমার সাহস কি করে হয় আমার মুখে এভাবে আগুনের ফুলকি মারার? এইবার খালি দেখো এই বন্দি খাঁচায় তোমার সাথে আমি কিভাবে প্রতিশোধ নেই। হি হা 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 হা। আচ্ছা তাই নাকি? আমাকে বন্দি করে প্রতিশোধ নেবে? এই দেখো আমি কি করি তোমাকে। হায় হায়, মুখের কথা মুখে রয়ে গেল, ড্রাগন ছানাটি আবার আগুনের ফুলকি ছুঁড়ে মারলো। বলছিলাম না টম, তুমি পারবে না এটিকে হ্যান্ডেল করতে? আচ্ছা আচ্ছা, খুব খুশি হচ্ছে মনে হচ্ছে। এই না, এই দেখো কেমন লাগে। এই মা, এই 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 টম টম, তোলো বলছি টম। এই 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 এখন কেন? খুব তো হাসছিলে আমার ওপর, এবার দেখো কেমন লাগে। টম টম, তোলো বলছি টম টম। ড্রাগন ছানা, এবার আর প্রথমবারের মতো কোনো ঝুঁকি নিচ্ছি না। এবার দেখবো তুমি কি করে আগুনের ফুলকি দাও। হি হা 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 হা। এবার তো তোমাকে সোজা হাতের মধ্যে একটি ডান্ডা লাগিয়ে উপরে তুলে দিয়েছি। এইবার আর তুমি চাইলেও অ্যাটাক করতে পারবে না। এমন টেকনোলজি ওয়ালা বুদ্ধি শুধুমাত্র জেরির মাথা থেকে বের হয়, বুঝলে তো টম? একটা কথা সবসময় মনে রাখবে টমাস, জেরি থাকবে যেখানে বিপদ হবে না সেখানে। এই ইঁদুর আর বিল্লি দুটি তো আমাকে বন্দি করে ফেলেছে, আমিও কোনোভাবে কম যাই না। এই যে কেটে ফেললাম খাঁচার শিকল, এইবার দেখি আমাকে কি করে আটকাও। হি হা হা। যাই হোক, অনেক সুন্দর একটি ড্রাগন ছানা পেয়েছি। ড্রাগন ছানাটিকে অনেক চড়া দামে বিক্রি করা যাবে। ড্রাগন ছানাটিকে বিক্রি করে, এই কি ব্যাপার? পেছনে কিছু একটা উপস্থিতি পেলাম মনে হচ্ছে। দেখি তো, কই না, পেছনে তো কিছুই নেই। তাহলে কি ছিল কি জান? এই সামনে কি? আরে সামনেও তো কিছু দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আরে পিছনে, হ্যাঁ কি হচ্ছে এটা কিছুই বুঝতে পারছি না। এ কি, এখন আবার সামনে? এই হায় হায় সর্বনাশ, ড্রাগন ছানা। এই শোনো, তুমি একদম কিছু করবে না। এই শোনো শোনো, কোনো কিছু না। এই হায় হায়, শেষ পর্যন্ত নিজে নিজের মাথা ফাটিয়ে দিলাম। কেন যে হচ্ছে আমার সাথে এসব? মাম্মি! কি মিস্টার জেরি, তোমাকে আর কোনো খেল দেখাবো নাকি? কি 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 বললে? তোমার সাহস তো দেখছি কম নয়, তুমি জেরির সাথে খেল দেখাবে? মনে রেখো, আমি হচ্ছে জেরি, পড়বে তোমার পর ভারী। কখনো ভুল করে আমার সাথে সব করতে আসবে না, ওকে? এই এই এই, কি করছো তুমি? থামো থামো। হায় হায় সর্বনাশ, কি করছো তুমি? হ্যাঁ ওকে, বুঝতে পেরেছি জেরি ভাইয়া। হায় হায়, শেষ পর্যন্ত আমার সাথে। গত কয়েকবারের মতো এবার আর কোনো ভুল করা যাবে না। যেহেতু বেবি ডাইনোসরটি উড়তে শিখেছে, তাহলে তার গলার সাথে একটি বেলের সাথে রশি লাগিয়ে তাকে আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছি, সেটাই ভালো। কি বলো টম, এবারের আমার বুদ্ধিটি কেমন? আরে বেশি কথা বলো না তো, বেশি কথা না বলে চুপচাপ হাঁটতে থাকো। এই ডাইনোসরের বাচ্চাকে আমি আর কোনোভাবে বিশ্বাস করি না, যে কোনো সময় যে কোনো বিপদ পাকিয়ে ফেলতে পারে। আরে টম, প্রতিবারের মতো এমন ভয় পেলে চলবে? তুমি তো সে প্রথম থেকেই ভয় পাচ্ছ। না হো বেবি ডাইনোসর, আমার মুখ থেকে বেরোয় সব সময় গরম গরম আগুন। ইয়াহু! দেখলে তো, আমার মুখ থেকে সব সময় গরম গরম আগুন বের হয়। দেখ, ভালোই লাগছে না কিছু। এই ডাইনোসরের বাচ্চাটার জ্বালায় দেখছি আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে। একে তো বারবার আমাকে আগুনের ফুলকি দিয়ে পোড়াচ্ছে, তার উপর এখন উপরে দিয়ে চলছে, তাও আমার মাথার মধ্যে আগুনের ফুলকি দিচ্ছে। দেখ, ভালোই লাগছে না। জেরি, তুমি তোমার ডাইনোসরের বাচ্চাটিকে সামলাও বলছি, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরে টম, কোনো ব্যাপার না। এমন ডাইনোসরের বাচ্চা পালতে গেলে একটু একটু ঝামেলা, আগুন পোহাতেই হয়, এটা কোনো ব্যাপার। আরে আরে এই 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 টম, কি করছো? তোমার সাহস কি করে হয় আমার মাথায় হাত দেয়? মাথায় হাত দেবো না তো কি করবো? তুমি দেখতে পাচ্ছ না ডাইনোসরের বাচ্চাটি কিভাবে আমার মাথায় আগুনের ফুলকি দিচ্ছে? কিছুক্ষণ পর পর ওই যে দেখো আবার দিল। এভাবে চলতে থাকলে বেশিক্ষণ কিন্তু আমার মেজাজ ঠিক থাকবে না। আমি কিন্তু কিছু একটা করে বসবো আজকে। যা ইচ্ছে তাই করো, আমাকে কিছু বলতে আসবে না। ডাইনোসরের বাচ্চাটি তোমার সাথে কেন এমন করছে সেটি তুমি ডাইনোসরের বাচ্চার সাথে বোঝো। আমি তো তাকে শুধু রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি, এখানে তো আমার কোনো দোষ নেই, বলো? হ্যাঁ, এখন সময় এসে গেছে আকাশে উড়াল দেয়ার।
আমি তো শুধু, আরে কি ব্যাপার, আমি উপরে যাচ্ছি কেন? হায় হায়, ডাইনোসরটি আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। টম জলদি কিছু করো, টম বাঁচাও বাঁচাও, ডাইনোসরটি আমাকে উড়িয়ে নিয়ে গেল। টম, হায় হায়, এই 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 বেবি ডাইনোসর শোনো, এই যা, বেবি ডাইনোসর শোনো শোনো শোনো, আমি তোমাকে ছেড়ে দিব, এই যা, হায়।